ম্যাচের পঞ্চম দিনে সে সমীকরণটা কেমন দাঁড়ালো বাংলাদেশের সামনে? ধন্যবাদ রুবা। আমরা যতটুকু দেখতে পাচ্ছি বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম দারুণ ব্যাটিং করছেন। বাংলাদেশের জয়ের স্বপ্নটা তারাই দেখাচ্ছেন। মূলত বাংলাদেশে এই মুহূর্তে দারুণ একটা জুটি গড়েছে। পঞ্চম দিনে যদি দ্রুত কিছু রান করা সম্ভব হয় তখন বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাবে। 3টা সেশনের খেলা বাকি রয়েছে আজকের দিনে এবং দারুণ একটা দিনের সাক্ষী হতে পারে টিম বাংলাদেশ। যদি বাংলাদেশ দ্রুত গতিতে 30 ওভারের মধ্যে হয়তো 150 রানের একটা জুটি যদি তারা দিতে পারে বাংলাদেশ দলকে, হয়তো 300 কিংবা 320-30 রানের একটা টার্গেট, একটা লক্ষ্যমাত্রা যদি শ্রীলঙ্কা দলকে দেওয়া সম্ভব হয় তখন সেটি কিন্তু পঞ্চম দিনের এই গল টেস্টের উইকেটে তাদের অতিক্রম করা কিংবা চেজ করা কিন্তু বেশ কষ্টসাধ্যই হবে। বাংলাদেশ দল হয়তো এই গল থেকে দারুণ আরো একটা সুখস্থিতি নিয়েই কলম্বোতে ফিরতে চাইবে। বাংলাদেশ দল এই ম্যাচ এখন পর্যন্ত জিততেও পারে যদি না বাংলাদেশ আসলে ড্র করে। বাংলাদেশ যদি আসলে ওই ডিফেন্সিভ ক্রিকেটটা খেলে তখনই হয়তো ড্র হওয়া সম্ভব। তবে বাংলাদেশি বোলারদেরও দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ 300 রানের বেশি একটা লক্ষ্যমাত্রা যদি শ্রীলঙ্কান দলকে দিতে পারে তখন তাইজুল কিংবা নাইম হাসান দারুণ কার্যকর ভূমিকা পালন করতে পারে। আমরা দেখেছি প্রথম ইনিংসে নাইম হাসান 5-এর দেখা পেয়েছিলেন। তার বিদেশের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ ছিল, সেখানে তিনি দারুণ টার্ন পেয়েছেন, বড় টার্ন পেয়েছেন এবং তার হাইটের সুবিধাটা কাজে লাগিয়েছেন। আমরা জানি তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে কতটুকু সফল বাংলাদেশের জন্য। এই দুই বোলার শেষ মুহূর্তে শেষ দুই সেশনে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা পালন করতে পারেন। তার আগে শান্ত এবং মুশফিকদেরই বড় দায়িত্ব খানিকটা দ্রুত গতিতে রান তোলার, এই টেস্টে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখানোর। রুবা, এই ছিল গল থেকে সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।